আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারে। চলুন আমরা প্রোনাউন রেফারেন্সের উপরে আরেকটি প্রশ্ন সলভ করি। প্রশ্নটি নেওয়া হচ্ছে যশোর বোর্ড 2019 থেকে। চলুন আমরা প্রথমে প্যাসেজটি ফার্স্ট টু লাস্ট পড়ে নেই, তাহলে আমাদের কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেটা বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না। Both educated and uneducated women are at present as important as men in our society. অর্থাৎ both educated মানে উভয়ই, মানে শিক্ষিত এবং অশিক্ষিত নারীরা আর at present বর্তমানে as important as men, অর্থাৎ পুরুষের মতোই গুরুত্বপূর্ণ in our society, আমাদের সমাজে। অবশ্য এই কথাটাতে নারীবাদীরা একটা দোষ ত্রুটি খুঁজে পেতে পারেন, সেটা হচ্ছে যে পুরুষের সাথে নারীকে তুলনা করা হচ্ছে যে পুরুষের মতোই গুরুত্বপূর্ণ, তার মানে পুরুষ হচ্ছে অলরেডি গুরুত্বপূর্ণ, নারী হচ্ছে তার সাথে সাথে এখন পুরুষের সাথে কম্পেয়ার করে নারীকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। আসলে ব্যাপারটা তা নয়, বরং নারীদের স্বীকৃতি ছিল না, নারীরা সৃষ্টির শুরু থেকেই গুরুত্বপূর্ণই ছিল। অর্থাৎ পুরুষরা যেমন গুরুত্বপূর্ণ ছিল, নারীরাও তেমনি গুরুত্বপূর্ণ ছিল, বা বিপরীত থেকে এভাবে বললে হয়, নারীরা যেমন গুরুত্বপূর্ণ ছিল পুরুষরাও গুরুত্বপূর্ণ ছিল। হাওয়েভার এই নারীবাদী আলোচনা করা এখানে আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রোনাউন রেফারেন্স সলভ করা। তথাপিও চিন্তনের একটু গভীরতা দেওয়ার জন্যই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মূলত এই কথাটা বলা। যাই হোক, শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, মানে সে আমাদের যে টোটাল পপুলেশন তার অর্ধেক জনগোষ্ঠী গড়ে তোলে। No country can make real progress without keeping half of it in darkness. অর্থাৎ কোনো দেশ can make real progress, কোনো দেশই রিয়েল প্রোগ্রেস করতে পারে না, মানে সত্যিকারের উন্নতি করতে পারে না, keeping half of it, তার অর্ধেককে রেখে in darkness, অর্থাৎ অন্ধকারে। অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে তারা অন্ধকারে রেখে তারা কখনোই উন্নতি করতে পারে না। উইদাউট দ্য আপলিফট অফ আওয়ার উইমেন, আমাদের নারীদেরকে আপলিফট না করে, তাদের উন্নতি না করে, ইট ইজ নট অ্যাট অল পসিবল, সেটা মোটেও সম্ভব নয়। এগেইন, উইদাউট এডুকেশন উইমেন ক্যানট বি আপলিফটেড, অর্থাৎ এডুকেশন ছাড়া নারীদের যে উন্নয়ন সেটা সম্ভব নয়। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, সুতরাং সত্যিকারের এডুকেশন নারীকে দেওয়া উচিত। ইন অর্ডার দ্যাট, অর্থাৎ যাতে দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যাতে তারা হাতে হাত রেখে কাজ করতে পারে, উইথ দেম, তাদের সাথে, ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, অর্থাৎ সব ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রামে যাতে নারী পুরুষ হাতে হাত রেখে কাজ করতে পারে, সেজন্যই নারীদের শিক্ষাটা দরকার। তো যাই হোক, আমরা এখান থেকে ভুল ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করি। প্রথম বাক্যটা দেখি এখানে কোনো প্রোনাউন আছে কি না। বোথ এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড উইমেন আর অ্যাট প্রেজেন্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ এখানে আমরা কোনো প্রোনাউন দেখতে পাচ্ছি না, তার মানে এখানে ঠিকই আছে, কারণ আমরা শুধুমাত্র প্রোনাউন নিয়ে আলোচনা করব। শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। দেখুন, প্রথমে এখানে কিন্তু উইমেন বলা হয়েছে, প্লোরাল, তো উইমেন হলে এখানে তো শি হতে পারে না, অর্থাৎ এখানে আমাদেরকে বলতে হবে তাহলে দেই, মানে নারীরা। আর এখানে একটা পরিবর্তন আমাদেরকে করতে হবে, সেটা হলো এখানে আছে কনস্টিটিউটস, অর্থাৎ এই সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে এখানে ভার্বের সাথে এস যুক্ত করতে হয়েছে। কিন্তু যখন আমরা এই সাবজেক্টটা চেঞ্জ করে প্লোরাল করব, তখন কিন্তু ভার্বটারও প্লোরাল করতে হবে। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভার্বের পরিবর্তন করার দরকার আছে কিনা বা করা লাগে কিনা। আপনারা যখন প্রশ্নটা পান তখন প্রশ্নের উপরে একটা কথা থাকে, সেটা পড়ে দেখবেন যে যদি বাক্যের পরিবর্তন করা দরকার হয়, সেক্ষেত্রে বাক্যেরও কিন্তু পরিবর্তন করতে বলা হয়েছিল। কিন্তু প্রোনাউন রেফারেন্সটাকে অত বেশি কমপ্লিকেটেড না করে সাদাসিধে যেটা রাখা হয়েছে শুধু প্রোনাউনের পরিবর্তন, সে অর্থে আমাদেরকে আর বাক্যের পরিবর্তন করা লাগছে না, কিন্তু ওই কথা কিন্তু সেখানে বলা ছিল। অর্থাৎ যদি পরিবর্তনের দরকার হয় সেক্ষেত্রে আপনাকে পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা পরিবর্তন না করলে কি আপনি কোনো মার্কস কাটা যাবে কি না। দেখুন, আপনি সাবজেক্ট পরিবর্তন করে লিখলেন প্লোরাল, আর ভার্বটাকে প্লোরাল, মানে সেই হিসাবে ভার্বটাকে প্লোরাল করলেন না, সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষক আপনার সম্পর্কে একটু নেগেটিভ ধারণা নিতে পারেন। এখানে হয়তো নাম্বার কাটবেন না, কারণ এখানে শুধু প্রোনাউনের জন্য নাম্বার দিচ্ছেন, কিন্তু অন্যত্র আপনার নাম্বার কেটে যাবে, কারণ আপনার সম্পর্কে ধারণা হবে যে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা ভালো করে বোঝেন না, অথবা রাইট ফর্ম ভার্বের ব্যবহার ভালো করে বোঝেন না। সুতরাং এখানে আমরা লিখতে পারি দেই। এখন প্রশ্ন হলো যে এখানে যে আমরা উইমেন লিখব কিনা। উইমেন লিখলেও হবে, কোনো সমস্যা নেই, তবে যেহেতু এটি একটি নারীদের বিষয়ের প্যাসেজ,
দেই বলতে যে নারীদেরকেই বোঝানো হচ্ছে সেটা বুঝতে আমাদের কোনো সমস্যা হয় না। সুতরাং আমরা এটা পরিবর্তন করে লিখতে পারি দেই। তাহলে দেই লিখে আমরা এখানে কনস্টিটিউট করে দিলাম। পরে দেখুন, নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস। প্রোনাউন রেফারেন্সের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, ইট, ম্যানি এগুলো থাকলে আমাদেরকে থামতে হবে এবং ভাবতে হবে যে এগুলো ঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা। তাহলে এই ইট বলতে কি বোঝানো হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার না, এটাকে আমাদেরকে ক্লিয়ার করে লিখতে হবে। তাহলে এখানে বলছে কোনো দেশই উন্নতি করতে পারে না কিপিং হাফ অফ ইট। হাফ অফ ইট বলতে কি? তাহলে হাফ অফ ইটস পপুলেশন বলতে পারি, এটার অর্ধেক জনগোষ্ঠীকে। এখন হাফ অফ দেম অথবা হাফ অফ উইমেন যদি বলেন তাহলে কিন্তু হলো না, সেন্সটাতে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ অর্ধেক নারীকে না, অর্ধেক জনগোষ্ঠীকে মানে টোটাল নারীকে। আপনি যদি বলেন হাফ অফ উইমেন, তার অর্থ দাঁড়াবে অর্ধেক নারীরা ঠিকই আছে, অর্ধেক নারীদেরকে শিক্ষা থেকে বা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। ব্যাপারটা কিন্তু তা নয়, মানে সমস্ত নারীদেরকেই আপনার শিক্ষা বা অন্যান্য কিছুতে নেগলিজেন্স দেখানো হচ্ছে, তার মানে অর্ধেক জনগোষ্ঠী। সুতরাং এখানে আমরা বলতে পারি অব ইটস পপুলেশন। তারপরেরটা দেখুন, উইদাউট দ্য আপলিফট অব আওয়ার উইমেন, আমাদের নারীদের উন্নয়ন ছাড়া ইট ইজ নট এট অল পসিবল। তাহলে ইট ইজ নট এট অল পসিবল বলতে কি বোঝানো হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার না। ইট বলতে কি বোঝানো হচ্ছে? ইটের আগে রেফারেন্স কোথায়? আগে কিন্তু ইট সম্বন্ধে রেফারেন্স নাই। সুতরাং আমরা বলতে পারি ডেভেলপমেন্ট অথবা আমরা এখানে বলতে পারি প্রোগ্রেস। এটা খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন একটি কনফিউজিং প্রোনাউন করা হয়েছে। যিনি প্রশ্নটা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তাহলে এখানে আমরা লিখছি উইদাউট দ্য আপলিফট অব আ উইমেন ডেভেলপমেন্ট অর প্রোগ্রেস ইজ নট এট অল পসিবল, অর্থাৎ প্রোগ্রেস অথবা ডেভেলপমেন্ট মোটেও সম্ভব নয়। এগেইন উইদাউট এডুকেশন, অন্যদিকে শিক্ষা ছাড়া উইমেন ক্যানট বি আপলিফটেড, নারীদের উন্নয়নটা সম্ভব নয়। সো প্রপার এডুকেশন, এখানে কি কোনো কিছু ছিল কি না? এখানে ছিল যে এগেইন উইদাউট এডুকেশন উইমেন ক্যানট বি আপলিফটেড। না, এখানে আমাদের কোনো প্রোনাউনই নাই, সবগুলো হচ্ছে নাউন বা অন্য কিছু, সুতরাং এখানে কোনো পরিবর্তন নাই। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার ইন অর্ডার দ্যাট they can work hand in hand with men in all development programs। তো বলেছে যে প্রপার এডুকেশন তাকে দেওয়া উচিত যাতে করে সে তাদের সাথে আপনার সমস্ত ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। তাহলে প্রথম প্রশ্ন হলো, এখানে বলা হয়েছে হার। হার বলতে কাকে বোঝানো হচ্ছে? নারীকে বোঝানো হচ্ছে। কিন্তু নারী তো আমরা সবগুলো দেখলাম প্লোরাল, এখানে দেখলাম উইমেন, সেটা হচ্ছে প্লোরাল, দেই বললাম প্লোরাল, তারপরে যতবার উল্লেখ করেছি ধরুন এখানেও উইমেন বলেছি প্লোরাল। তার মানে পুরো প্যাসেজ জুড়ে নারী, সমস্ত নারীদের সম্পর্কে কথা বলা হচ্ছে। সুতরাং এখানে পার্টিকুলার কোনো মেয়ের সম্পর্কে কথা বলা হচ্ছে না, সুতরাং এখানে হবে দেম। এখন এখানে উইমেন বলার দরকার আছে কি না? আমার মতে উইমেন বলার কোনো দরকার নেই, কারণ এখানে দেম বললে এটা স্পষ্টত নারীকেই বোঝাচ্ছে। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম, অর্থাৎ নারী সংক্রান্ত বা নারী সম্পর্কিত প্যাসেজ। সুতরাং এখানে নারীদেরকেই বোঝানো হচ্ছে প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম, অর্থাৎ নারীদেরকে দেওয়া হচ্ছে ইন অর্ডার দ্যাট, যাতে করে দেই ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যাতে করে তারা কাজ করতে পারে উইথ দেম। এখন দেম বলতে এই নারীরা কি এই নারীদের সাথে কাজ করা বোঝাচ্ছে? না, এইখানে বোঝানো হচ্ছে দেম বলতে পুরুষের সাথে হাতে হাত রেখে কাজ করতে পারে। তার মানে এখানে মেন, MEN, মেন উল্লেখ করতে হবে। যদি উল্লেখ না করি তাহলে সেটা ক্লিয়ার হয় না। তাহলে মেন ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। তাহলে এখানে আমরা দুটো জিনিস উল্লেখ করেছি, দেম এবং উইমেন। কিন্তু যদি শুধু দেম বলেন কোনো সমস্যা নাই, কারণ এটা নারী সংক্রান্ত প্যাসেজ, স্পষ্টতই বোঝা যায় যে প্রপার এডুকেশন দিতে হবে নারীদেরকেই। তার মানে দেম বলতে যে নারী, এখানে উইমেন আছে, আগেও অনেক জায়গায় উইমেন ছিল, বুঝতে কোনো সমস্যা নেই। তবে আপনি ইচ্ছে করলে যদি মনে করেন যে না আমি কনফিউশনটা রাখতেই চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি উইমেন ব্যবহার করতে চাচ্ছেন, করতে পারেন, তবে দেম দিলে কোনো সমস্যা নেই। আর পরে আমরা ব্যবহার করলাম হলো ম্যান, এটা করতে হয়। তাহলে এই প্রশ্নটাতে চমৎকারভাবে 5টি ভুলই দেয়া ছিল, সেজন্য প্রশ্নকর্তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, প্রোনাউন রেফারেন্সের অনেক প্রশ্নেই কিন্তু 5টি ভুল খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে এই প্রশ্নটি একটি সাকসেসফুল প্রশ্ন ছিল এবং এই প্রশ্নে কিছু ক্রিটিক্যাল জায়গাও ছিল, যে কারণে যিনি এই প্রশ্নটি করেছেন তাকে ইংলিশ সেন্টারের পক্ষ থেকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি। আর ইংলিশ সেন্টারের ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা যদি ইতিমধ্যে কানেক্টেড না হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে কানেক্টেড হয়ে নেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনারা পাঠাতে পারেন।
ইংলিশ সেন্টার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।